শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় মঙ্গলবারই তদন্তভার নিয়েছে সিবিআই। বুধবার ফের ঘটনাস্থলে গেল সিবিআই এর তদন্তকারী দল। করা হলো 3D ম্যাপিং। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের দ্বিতীয় দিনে ঘটনাস্থলে সিবিআই আধিকারিকরা। আমরা এই মুহূর্তে রয়েছি দোহারিয়া পেয়ারাবাগান এলাকায়, যেখানে ঘটনাস্থল, সেখানে 3D স্ক্যানার নিয়ে তদন্ত করা হচ্ছে। অর্থাৎ যে ঘটনাস্থল, যেখানে চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গাড়ির মধ্যেই গুলি করা হয়, সেই ঘটনাস্থলে পুরো তদন্ত করার জন্য 3D স্ক্যানার নিয়ে, অর্থাৎ ঘটনাস্থলের ত্রিমাত্রিক ছবি তোলার জন্য রয়েছেন এবং তারা এই মুহূর্তে 3D স্ক্যানার মেশিনটি নিয়ে এসেছেন। 3D স্ক্যানিং है। কি হলো স্ক্যানিং এ কি মানে? ये बस एक पिक्चर थे, बस अभी स्कैनिंग हुआ है और कुछ नहीं हुआ है। সূত্রের খবর, চন্দ্রনাথ রথকে খুনের সময় সেখানেই অপেক্ষা করছিল দুজন শুটার। ঘটনাস্থলের কাছে মোটরবাইক নিয়ে অপেক্ষা করছিল একজন। অপারেশন শেষ করে সেই বাইকে করেই পালায় তিনজন। সূত্রের খবর, এই মোটরবাইকটি উদ্ধার করা হয় বিরাটি মোড়ের কাছ থেকে। অন্যদিকে আগেই কাছাকাছি কোনো জায়গায় অপেক্ষা করছিল একটি ক্যাব। মোটরবাইক ফেলে সেই ক্যাবে করেই শিয়ালদা স্টেশনে পৌঁছয় আততায়ীরা। পুলিশ সূত্রে আরও দাবি, 6 মে রাত 10:10 অপারেশন সেরে শার্প শুটার রাজ সিং ও ভিকি মৌর্য এবং তাদের সঙ্গী ময়াঙ্ক রাজ মিশ্র তিনজনই রাতে শিয়ালদা স্টেশনে পৌঁছয়। তারপর মধ্যরাতে ট্রেন ধরে উত্তরপ্রদেশের বালিয়া এবং বিহারের বক্সায় পাড়ি দেয় তারা। তবে তদন্তকারীদের অনুমান, ঘটনাস্থলে ছিল না ময়াঙ্ক রাজ মিশ্র। এর আগে খুনের চেষ্টার মামলায় জেলও খাটতে হয়েছে তাকে। সূত্রের খবর, চন্দ্রনাথ রথকে খুনের জন্য 1 কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল। এদিকে বুধবারই সিবিআই এর কাছে এই মামলার নথি হস্তান্তর করা হয় সিটের তরফে। 3 ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য এবার আবেদন জানাবে সিবিআই। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ভোটে তৃণমূলকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গবাসী। 215 থেকে টেনে নামিয়েছে 80-তে, কিন্তু এখনও তৃণমূল নেতাদের হুমকি থামছে না। যেমন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের এই তৃণমূল বিধায়ক। তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও তার এই হুমকির ভিডিও সামনে এসেছে। যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট-জামা পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। এই হুমকির ভিডিও সামনে আসার পরই কড়া পদক্ষেপ নিল পুলিশ। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় দায়ের হলো এফআইআর। ইনি দিলীপ মণ্ডল, প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী। এবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে জিতেছেন। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরেও বিজেপির উদ্দেশ্যে হুমকি দিতে শোনা যায় এই তৃণমূল বিধায়ককে। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। তোদের আরেকজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। তোদের তাপস রায়, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। হুমকির ভিডিও সামনে আসার পরই আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। আইনের ভাষায় ওনার সাথে কথা হবে। উনি ভুলে গেছেন যে এটা কিন্তু সেই তৃণমূল সরকারের জামানা নয়। এটা একদম নতুন পশ্চিমবঙ্গ। শুভেন্দুদার নেতৃত্বে উনি যথোপযুক্ত শাস্তি পাবেন। উনি গতকালকে শুভেন্দুদাকে যে কদর্থ ভাষায় কথা বলেছেন, একদম আমরা তার তীব্র ধিক্কার জানাই। এরপরই বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্থানীয় এক বিজেপি নেতা, আর তার ভিত্তিতে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। 2টি জামিন অযোগ্য ধারাসহ মোট 4টি ধারায় রুজু হয়েছে মামলা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফে জানানো হয়েছে এই ঘটনায় আইনত পদক্ষেপ নেওয়া হবে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।